মমতা ব্যানার্জির কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিম সেকেন্ড ম্যান, তার বিরুদ্ধে এখানে অভিযোগ নেয়নি। অভিযোগটা কী ছিল? আমার বিজেপির, তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম, তখন অভিযোগ ছিল যে সন্দেশখালিতে একটা উপনির্বাচনে এই ফিরহাদ হাকিম মহিলাদের মাল বলে সম্বোধন করেছে, প্রধানমন্ত্রীকে দাড়িওয়ালা বলে সম্বোধন করেছে, কটূক্তি করেছে, ব্যঙ্গাত্মক করেছে। অভিযোগ করতে এসেছিলাম। আর 2 নম্বর অভিযোগ যেটা করলাম, 3 জুলাই 2024 একটা সরকারি কার্যক্রমে মেয়র এবং পুরমন্ত্রী তিনি দাওয়াতে ইসলামের কথা বলেছেন, ডিভিসিভ কথাবার্তা, বিভাজনের কথাবার্তা, প্ররোচনামূলক কথাবার্তা। তখন অভিযোগ নেয়নি, আইসি নেয়নি। আমরা স্বাভাবিক বলেছিলাম যে মমতার পুলিশ অভিযোগ নেবে না, কেন অভিযোগ নিলে ওর চাকরি থাকবে না, ওকে সুন্দরবনে ট্রান্সফার হবে। আজকে নেবে কেন? শাসকের আইন, এই আইনের শাসন চলছে এটা। অন্যদিকে কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার বিরুদ্ধে এবার বিদ্বেষ ভাষণের অভিযোগ এক বিজেপি কর্মী বিধাননগর দক্ষিণ থানায় দায়ের করলেন। ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিদ্বেষ ভাষণের অভিযোগ বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করেছেন একজন বিজেপি কর্মী। কথা বলবো, আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কি অভিযোগ করেছেন এই বিজেপি কর্মী এবং ফিরহাদ হাকিমের বিরুদ্ধে তার এই অভিযোগ তিনি এবার বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে লিপিবদ্ধ করলেন? দেখো, বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে আজকে বিজেপির কর্মী, সক্রিয় কর্মী সঞ্জয় পয়রা তিনি একটি অভিযোগ দায়ের করেছেন এবং সেই অভিযোগে তিনি যেটা ফিরহাদ হাকিম প্রাক্তন মেয়র এবং প্রাক্তন মন্ত্রী তার বিরুদ্ধে যেটা অভিযোগ করেছেন বিদ্বেষ ভাষণে। তার বক্তব্য হচ্ছে যে দাওয়াতে ইসলাম এই শব্দবন্ধ এবং তার পাশাপাশি হচ্ছে মহিলাদের সম্বন্ধে যে বাক্যবন্ধ ফিরহাদ হাকিম একসময় ব্যবহার করেছিলেন সেগুলো হচ্ছে অনভিপ্রেত, অনুচিত এবং সেগুলো নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন এবং সেগুলো বিদ্বেষমূলক এই বক্তব্য তার। এবং তার আরো বক্তব্য এই বিজেপি কর্মীর যে তিনি তৃণমূলের যখন সরকার ছিল সেই সময়ও তিনি অভিযোগ জানাতে এসেছিলেন, কিন্তু সেই অভিযোগ নেওয়া হয়নি। কিন্তু আজকে তিনি যখন এই অভিযোগ জানাতে যান সেই অভিযোগ তার রিসিভ করা হয়েছে এবং সেই অভিযোগ কিন্তু বিধাননগর দক্ষিণ থানা তারা জমা নিয়েছে। এর আগেও তিনি এসেছিলেন কিন্তু সেই সময় এই অভিযোগ জমা নেওয়া হয়নি। তো স্বাভাবিকভাবে যেটা দেখা যাচ্ছে যে এই বিধাননগর দক্ষিণ থানাতে আজকে এই বিজেপি কর্মী তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, তোলাবাজির অভিযোগে ধৃত সৌরভ বিশ্বাসকে নিয়ে টেকনিশিয়ান স্টুডিওতে গেল পুলিশ। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, কি জানতে পারছো? দেখো, এই মুহূর্তে সরাসরি ছবি দেখতে পাচ্ছ একেবারে সৌরভ বিশ্বাসকে নিয়ে টেকনিশিয়ান যে স্টুডিও, সেই স্টুডিওতে এসে পৌঁছেছে নিউ আলিপুর থানার পুলিশ। এবং সেই ছবি দেখতে পাচ্ছ যেখানে ফেডারেশনের অফিস রয়েছে, সেই ফেডারেশনের অফিসে সার্চ করতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। সরাসরি দেখতে পাচ্ছ যে ছবি, সেটা হচ্ছে টেকনিশিয়ান স্টুডিওর ভিতরে যে ফেডারেশন অফিস রয়েছে সেই অফিসে একেবারে সৌরভ বিশ্বাসকে নিয়ে কিন্তু পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা। যে অভিযোগটা জমা পড়েছে সেখানে হচ্ছে যে টাকার বিনিময়ে কাজ, অর্থাৎ টাকা না দিলে কাজ দেওয়া হবে না, এরকম কিন্তু ভুরি ভুরি অভিযোগ উঠেছে। এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সৌরভ বিশ্বাসকে দেখতে পাচ্ছে এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে নিউ আলিপুর থানার পুলিশ। একেবারেই আমরা দেখতে পাচ্ছি তোলাবাজির অভিযোগে ধৃত সৌরভ বিশ্বাস, যাকে এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিওতে নিয়ে আসা হয়েছে এবং সেখানেও তল্লাশি অভিযান চালানো হবে এমনটাই জানা যাচ্ছে। গতকালই আপনারা দেখেছিলেন যে সুরুচি সংঘ ক্লাবে নিয়ে যাওয়া হয় ধৃত সৌরভ বিশ্বাসকে এবং সেখানে চাবিওয়ালাকে ডেকে সেই ক্লাবের তালা খোলানো হয় এবং তার আগের দিন আমরা দেখেছিলাম সৌরভ বিশ্বাসকে তার ফ্ল্যাটেও নিয়ে যাওয়া হয়। আর এই মুহূর্তে টেকনিশিয়ান স্টুডিও যেখানে চাবি খোলা হচ্ছে এবং সেখানে পুলিশ নিয়ে এসছে তোলাবাজির অভিযোগে ধৃত সৌরভ বিশ্বাসকে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।